সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম একটা বড় প্রতিবেদন নিয়ে। তো প্রতিবেদনটি হলো যে আম বাগান আছে, সেই আম বাগানে চলে আসলাম। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে এই আম বাগানে আসবো। তো আ এই আম বাগানটি শুরুতে বলে নিই, এই আম বাগানটি ৩০ লাখ প্লাস দিয়ে কিনে নিয়েছে। অনেক বড় একটা বাগান। তো চলুন আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন প্রত্যেকটা গাছে আমের মুকুল, আ প্রচুর পরিমাণে মুকুল আসছে। আর এই যে আমের চারা আছে এখানে বলে নিই, সেটা হলো খিরসা, আম্রপালি অনেক আছে, তো ফজলি আছে, আ তারপরে আছে গোপালভোগ, আ আর আরও আছে আ আশ্বিনী আম আছে। আর অনেক রকম আম আছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছেন যে আ সামনে আমাদের নিয়ে যাচ্ছে। আ ক্যামেরাম্যান আমাদের পিছনে আছে। তো আমরা নিয়ে যাচ্ছি, দেখুন আমরা চলে যাবো। প্রত্যেকটা আম গাছের আমরা পর্যবেক্ষণ করুন। দেখুন এত পরিমাণে মুকুল আসছে যে আ কিছু, কিছু গাছে ডাল ফেটে মুকুল বের হয়েছে। তো আশা করা যায় ভালো একটা আ আ আ অ্যামাউন্ট এই বাগান থেকে আসবে। তো গত বছরে এই বাগানে অনেক টাকার আসলে আম বিক্রি হয়েছে, যেটা জানলাম। যদি ৩০ লাখ টাকার দেয়া বাগান ৩০-৪০ লাখ টাকার বাগান কিনে, তাহলেও প্লাস ১,০০,০০,০০০ টাকার আম বিক্রি করা সম্ভব এই বাগান থেকে। এছাড়া শুনলাম যে এই বাগানে ঝড়ে যে আমগুলা পড়ে, আসলে এগুলা বাগান মালিক নেয় না। আশেপাশে যে বাড়িঘর থাকে, মানুষগুলো ছিল, সেই মানুষগুলা নিয়ে যায়। আর পাকা আম তো এরা সংগ্রহই করে না। পাকা আম গাছের গোড়ায়, গোড়ায় পড়ে থাকে। এ অনেকেই নিয়ে যায়। তো আসলে আমার এই বাগান মালিকের মূল উদ্দেশ্য হলো যে কাঁচা আম একটু যখন পাকা ধরবে আম, তখনই পাড়া শুরু হয়ে যাবে। তো এখানে এই আম বাগানে অনেক লিভার লাগে। তো প্রায় ২ থেকে ৩ মাস লাগে এই আমের বাগানগুলো আসলে আম সংগ্রহ করতে। তো আমরা শেষ পর্যন্ত যাবো। আমরা আজকে হয়তো শেষ করতে পারবো না এই আম বাগান। ওই যে দেখতে পাচ্ছেন আশেপাশে আরো অনেক বাগান আছে। তো আমরা যতদূর সম্ভব ততদূর আসলে ঘুরবো, ঘুরে, ঘুরে দেখবো। এই বাগানে শুরুতে যখন পাতা থাকে, তখন আম গাছের আসলে যখন আম পেড়ে নেয়া যাওয়া হয়, তখন থেকে মানে আ অনেক কিছু পরিচর্যা করা হয় আম গাছের। যেমন আম পাড়ার পর ডালগুলো, যে ডালগুলা থাকে, যে যেখান থেকে আম সংগ্রহ করা, আসলে আম গুঁড়া থেকে বটিয়ে নেওয়া হয়। তো যাতে ওই আমের যে মুকুলের যে গোড়া আছে, ওখান থেকে অনেক সামনের বছরে অনেক মুকুল পাওয়া যায়। আর আম আসার আগে, মানে মুকুল আসার আগে অনেক পানি দেওয়া হয় গাছের গোড়ায়, আর হরমোন দেওয়া হয় যাতে মুকুল ঝেড়ে মুকুল আসে। তো দেখতেই পাচ্ছেন যে অনেক মুকুল আসছে। যখন আম হবে তখন আশা করি এই গাছের আম আমি দেখাতে পারবো এই বাগানে এসে। দেখতে পাবেন যে প্রচুর পরিমাণের আম আসছে। তো রাজশাহী আসলে আমের জন্য বিখ্যাত। আমাদের রাজশাহী আনাচে কানাচে অনেক এরকম বাগান আছে, যেটা আমিও জানতাম না। তো এই বাগানে এসে দেখলাম যে এত পরিমাণের গাছ আর এত পরিমাণে মুকুল আসছে। কিছু, কিছু মুকুল আসছে গাছে যে পুকুরের মাঝখানে যে আমের মুকুলগুলা পানির নিচে চলে গেছে ডাল হেলে। তো এটা হলো নাটোর জেলা বড়াইগ্রাম থানায়। এটা মোয়াখারা আরকি, অ্যা গোয়ালপীর, গোয়ালপীর গ্রামের নাম ধরে গোয়ালপীর। তো পীরপাল বাজার, এইদিকে আসলে আপনারা বাগানে দেখতে পাবেন, বাগানে ঘুরতে পাবেন। অনেকে এসে বাগানে, পর্যটকরা আসে যে আমের সময় ছবি উঠে নিয়ে যায়। তো আসলে রাজশাহী আমের জন্য বিখ্যাত। আর আমের সিজন আসলে আপনারা দেখতে পাবেন যে কি অবস্থা বাগানের। আম গাছের গোড়ায় পড়ে থাকা, এটা একটা সৌন্দর্য আরকি। আ আমরা আমরা আমের তেমন একটা আ মানে ভক্ত না। কারণ আম আসলে সেই পরিমাণে যখন আম সংগ্রহ করা হয়, তখন অনেক পরিমাণে গরম থাকে। আর আম তখন খাওয়া যায় না।
যারা আম প্রেমিক তারা আসলে বাগানে আসলে আসলে আমার মনে হয় যে পাগল হয়ে যাবে, যে আম এত পরিমাণে আম ধরে থাকে, মানে লিচু যেমন ধরে থাকে তখন আমও এরকমই ধরে থাকে। আসলে লিচুর পরে তো আম সংগ্রহ করা হয়। তো আমরা লিচুটা আসলে লিচুর বাগানে আমরা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ সামনে। অনেক বড় ভিডিও করেছি, প্রায় 11 মিনিট প্লাস। আসলে আহ, বলার বলতে বলতে অনেক কিছুই আসলে সংগ্রহ করা যায়। আসলে আমে তো জানেনই যে প্রচুর পরিমাণে ভালো একটা ভিটামিন পাওয়া যায় পাকা আমে। তো আমের আচার অনেকেই আসলে এটা প্রাণ কোম্পানি আছে, এখান থেকে আম কিনে নিয়ে যায়, কাঁচা আম, আমাদের রাজশাহী এখানে নাটোর থেকে। তো এগুলো থেকে সংগ্রহ করে, আর আমাদের এখান থেকে অনেক জায়গায় এই আম রাজশাহীর আম চলে যায়। এক একটা আমের ওজন প্রায় হয়, আম্রপালি তো জানেনই, আম্রপালি তেমন একটা আসলে বড় হয় না, কিন্তু খিরশা আম, ফজলি আম, এগুলো অনেক অনেক বড় হয়। আরো বিভিন্ন জাতের আম আছে। তো গোপালভোগ, মোহনভোগ, আরো চুষা আম, অনেক আম থাকে। আসলে আমার সব নাম জানা নেই। তো দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা দেখুন, এই গাছটা মুকুল, এত পরিমাণে মুকুল আসছে। আম আসলে কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন। আসলে আমি যা শুনলাম যে আম আসলে নাকি অনেক বাঁশ লাগে, কারণ বাঁশ দিয়ে ঠেলা দিয়ে রাখা হয়। এই যে পুকুর পাড়ে, আসলে পুকুর পাড়ে অনেক রস টানে এই গাছগুলা, এই জন্য প্রচুর পরিমাণে আসে, মুকুল বেশি আসে। তো এই অনেক পরিচর্যা করে, অনেক কষ্ট করে এই বাগানের জন্য। আসলে দেখুন চারদিক দিয়ে কোবানো হয়, কুবে সার দেওয়া হয়, পানি দেওয়া হয়। আর কিছু কিছু গাছ আছে দেখা যাচ্ছে অনেক মানে কি বলবো, জোর পায় আর কি, ভিটামিন পাওয়ার ফলে মুকুল দিতে চায় না। সেও তো গাছের গুড়া, আসলে গাছের যে ইয়ে আছে, গাছ কোবানো হয়। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কোবাইছে, খুবই যাতে জোরটা কমে যায়। জোর কমে গেলে তাহলে মুকুল আসে, ভরপুর মুকুল পাওয়া যায়। আমরা সামনে আরো যাব। আমি 15 মিনিট হেঁটেছি। 15 মিনিট হাঁটার পরেও আমি আসলে বাগানটা শেষ করতে পারি নাই। আরো অনেক বাগান আছে, সেগুলো তো যেতেই পারি নাই এখনো। তো দেখতে পাচ্ছেন যে আম গাছে, যে আম গাছ, এইখানে একটা আম গাছ আমি দেখাবো। আমি দেখলাম যে সামনে, তো এই গাছের আসলে ডাল ফেটে, অনেক গাছ আছে ডাল ফেটে আসলে মুকুল বের হয়েছে। তো আসলে যদি এই সিজনে ঝড় বৃষ্টি বা খরা তেমনটা না হয়, তো ঝড় যদি আসলে, ঝড়টাই হলো মেন, আর খরা আর কি, মানে আহ, রোদের একটা তাপ, সেটা যদি কম হয় তাহলে আশা করা যায় ভালো একটা আহ, ফলন পাবে আমি। আর যদি প্রায় বছরই আসলে ঝড় তুফান খরা লেগেই থাকে। তো আসলে কি হবে বুঝতে পারছি না, সবই উপরওয়ালার ইচ্ছা। তো আসলে আশায় সবাই থাকে, আশায় বাগান নিয়েছে, যখন পাতা থাকে পাতা অবস্থায় আসলে বাগান কিনা হয়, লিচু বাগান, আম বাগান, এটা সচরাচর আমরা সবাই জানি। পাতা দেখে আম গাছ কিনা হয়, পাতা দেখে লিচু গাছ কিনা হয়। এই যে আমরা সামনে, এই দেখুন প্রচুর পরিমাণে মুকুল। আসলে আমার ক্যামেরাটা আসলে তেমন একটা ভালো না, সেই জন্য আসলে ভালো একটা দেখাতে পারছি না। এই দেখেন, তারপরে দেখাচ্ছি, এটা গাছ কেটে দেখুন মুকুল বের হয়েছে। সবই উপরওয়ালার ইচ্ছা, আসলে আল্লাহ কি না পারে। আমি প্রত্যেকটা ভিডিও দিই, আসলে ভিডিও অনেক ভালো শিক্ষণীয়। তবে আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। কমেন্টে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা যেতে যেতে অনেক কিছুই দেখতে পেলাম, চারদিকে ভুট্টার গাছ লাগিয়েছে, বাগানের আশেপাশে অনেক ফসল আছে। তো ভালো লাগলো এই বাগানটা ঘুরে। তো আপনারা যদি এই বাগানে আসতে চান অবশ্যই বড়াই গ্রাম চলে আসবেন, এবং বড়াই গ্রাম এসে বলবেন যে
আহ, আজহার ফকিরের বাগান আর কি, আজহার ফকিরের বাগানে যাব, তাহলেই আপনাকে দেখিয়ে দিবে। আজহার ফকির আসলে নাম করা লোক বড়াই গ্রামে। তার ছেলে নয়ন ফকির, নয়ন ফকির এমন পৌর মেয়র ছিল এক সময় যখন আওয়ামী লীগ ছিল। তো এখন এটা আজহার ফকিরের নামে, বাগানের নামে পরিচিত। আর এই বাগানে অনেক কিছু কাহিনী আছে, সেটা অন্য একদিন বলবো। হ্যাঁ, ভুট্টা লাগাইছে চারদিকে দেখতে পাচ্ছেন। তো প্রতিবেদনটা অনেক বড়, কিন্তু মানে বাগানটা এসে আমার খুব একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হলো যে এত বড় বাগানে আমি কখনো আসি নাই। আর এটা হলো ইয়া, বাগান মেইন বাগানে তো যাইনি, এটা ছোট 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 বড় মিলায় একটা বাগান গাছ আর কি। আর বড় বাগান আছে, বড় গাছ আছে, সেগুলার তো যাওয়া হয়নি। ফজলি আমের গাছ আছে, সেগুলো যাইতে পারলাম না আজকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর গ্রিন এগ্রো চ্যানেল শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।